जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ऐ मुहम्मद हश्र में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्त अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्म शरम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। मुहतरम हाज़रीन, मुबारक रमज़ान मासेर এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমরারে মসজিদ আইবার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। हाज़रीन केराम,
রমজান শরীফ আর এই রোজা এটা আমরার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের এক দয়া, এক মেহেরবানি, এটা আমরার লাগি এক পুরস্কার। কম সময়ে বেশি নেক আমল করার এক সুবর্ণ সুযোগ। আর এটা নতুন কোনো বিধান নাই। আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাকিয়া কইন, ও ঈমানদার হল, রমজান শরীফের রোজার বিধান তোমার তানরে আমি লেখিয়া দিলাম। আর এই বিধান নতুন কিছু নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা লেখিয়া দিলাম, এটা লিখিত বিধান, এটা নতুন কিছু নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা অতিবাহিত হইছেন সবরে আমি এরকম রোজার বিধান দিছি। রোজা যে আমরা খালি রাখি আর এমন নাই, যে সব নবীর সব উম্মতের লাগে রোজার বিধান আছিল। আর উদ্দেশ্য কিতা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাকওয়া খারে হয়, সংক্ষিপ্ত হতে হইল তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। যারা তাকওয়া হাসিল করতে পারে এরা দেখো মুত্তাকি। হাজিরিনে কেরাম, আল্লাহ ফরমান, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজার বিধান আমি লিখিত দিছি, এটা লিখিত বিধান। আর কোনো হুকুমের ব্যাপারে, আর কোনো বিধানের ব্যাপারে কুতিবা শব্দ নাই। লিখিয়া দিছি কুতিবা, এরকম কথা আর কোনো বিধানের ব্যাপারে নাই। শুধু রোজার ব্যাপারে আল্লাহ এখন কুতিবা, আমি লিখিয়া দিছি। হাজিরিনে কেরাম, সামিনা আযম, আল্লাহ ফরমাইন, এটা নতুন কিছু না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা অতীতে অতিবাহিত হইছে সব নবীর সব উম্মতের লাগি আমি এরকম রোজার বিধান লিখিত অবস্থায় দিছিলাম। এই হুকুম পালন করার ব্যাপারে যে শর্তগুলা আছে, এই শর্তগুলা সব নবীর উম্মতর লাগিয়া সমান অবস্থায় আসিল না। আমরার লাগি শর্তগুলা সহজ করে দেওয়া হয়েছে। হাজিরিন, প্রথমত রমজান শরীফ এর রোজা আমরারে দেওয়া হয়েছিল 6 মাস। 6 মাস রোজা রাখার বিধান দেওয়া হয়েছিল। মেরাজ থেকে আল্লাহর হাবিব আইবার সময় যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, মুসা আলাইহিস সালামের সুপারিশে রাসূল আল্লাহর দরবার আবার গেছেন, গিয়া 1 মাস সময় আনছেন। এইরকম মুসা আলাইহিস সালামে আল্লাহর হাবিব রে রাস্তা থেকে 5 বার ফিরত ফাটাইছেন। 5 বার ফিরত গেছেন, 1 মাস করে সময় আনছেন। এর কারণে আমরার উপরে রোজার বিধান হইল 1 মাস বা 1 সান। রোজা কতদিন? 1 মাস, আরবি 1 মাস বা 1 সান হইতে পারুন। 30 দিন হইলে ভুল হইব। রোজা 30টা নাই, রোজা কিতা 1 মাস 1 সান। এই রমজান যে সান, এই সান তো দিন যেটা হইব
আরবি মাসও দিন হয় 29 অথবা 30, 28 হইতো না। ইংরেজি লেখান আস্তে আস্তে ফেব্রুয়ারি 28 হয়, কখনো 4 বছর পর পর আবার 29 হয়। এটারে লিপিয়ার বছর হয়, আবার 31 হয়। ইংরেজি মাস 28 আছে, 29 আছে, 30 আছে, 31ও আছে, আছে না? কিন্তু আরবি মাস 28 দিনেও হয় না, 31 দিনেও হয় না, 30 না হয় 29। এর লাগি যে বছর রোজা 29টা হয়, কই মূল্যায়নতে খাইলছি না রোজা, তা আগে প্রায় হইতা মূল্যায়নতে খাইলিস। রোজা 30টা নাই, রোজা 1 সান। মুসা আলাইহিস সালামের সুপারিশে 5 মাস ক্ষমানি হইল, 1 মাসের বিধান রইল, কিন্তু সওয়াব কমছে না। 1 মাস রোজা যে পালন করব, 6 মাস রোজা পালনের সওয়াব দান করইব। হোক সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজার বিধান অন্যান্য নবীদের লাগিও আসিল, উম্মতের লাগিও আসিল, আমরার লাগিও আছে, কিন্তু আমরার লাগি শর্তগুলারে শিথিল করে দেওয়া হইছে, শর্তগুলারে সহজ করে দেওয়া হইছে। অনেক নবীদের আমলের রোজার বিধান আছিল, রোজা অবস্থায় খোতা খাওয়া যাইতো নাই, সারাদিন মুখ বন্ধ, সারাদিন মুখ বন্ধ। কুরআন শরীফ দলিল পাওয়া যায়, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন রোজা রাখলা, এর আগে বড় পরীক্ষার মধ্যে পড়লা, সতী সাধবী নেককার ফরেজগার আল্লাহর মায়ার এক বান্দি আসলা, কোনোদিন কোনো বেগানা পুরুষ তার শরীরও টাচ করছে না। বড় হইসইন মসজিদুল আকসার হুজরাত, ছোট থাকি হনো বড় হইসইন। মা বাবর মানত আছিল, এক ছেলে সন্তান হইলে আল্লাহ দিলে মসজিদে আকসাত খেদমতর লাগি, আল্লাহ দিলে এক মেয়ে। লম্বা কাহিনী কোরআন শরীফও আছে, ও কিতা করতা নিয়া দিলে ইলা ইন হনও বড় হইলা। আল্লাহর ইচ্ছা হইল তান এক সন্তান দিলেইতা, বিয়া ছাড়া স্বামী ছাড়া দিলেইলা আল্লাহর কুদরতিতে। আল্লাহ ফারন্না নেই যে আল্লাহ আদম হাওয়ারে বানাইতে পারলা, আদমরে বানাইতে পারলা মা বাপ ছাড়াই, আল্লাহ ফারন্না নেই। কিন্তু এলাকার মানুষ এটারে মানিয়া নিল না সহজভাবে। ও মরিয়ম, তুমিও তো বালা, ও তো চরিত্র বালা, তোমার জানি তোমার বাপও বালা, মাও বালা। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, মরিয়ম আলাইহিস সালামের এক ভাই আসলা, হারুনের নবী আসলা, ফোন ভাই না, একটু দূর সম্পর্কিত ভাই। এলাকার মানুষে কইন ও হারুনের বোন, সেনে কইন দেখো যদি কোনো সম্মানী মানুষ হয়ে যায় তে এন বাতি যায় হয় আমি অমুকর বাতিজা, বাপর নাম আগে হয় না। আর যদি তার এমপি হয়ে যেতে পারেন তো 4-5 দূরে হইলেও তুমি হার কিতারে আমি অমুক অমুক এমপির বাতিজা। কোন বাতিজা, কিন সম্পর্কে বাতিজা, ওনা তার তালে ওরা ব্যাগর বাতিজা, ওখান পরিচয়টা আগে দেয় না নি। এলাকার মানুষ তানরে কইতা হারুনের বোন, তান এক ভাই সম্মানী। ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাপও কোনো বাদ মানুষ আসলা না, তোমার মাও কোনো ব্যবসা বেটি আসলা না। বাগিয়া মানে ব্যবসা, যা দেখো ব্যবসা করে। তুমি কেমনে অত বাদ কাম করলাই, বিয়া হইছে না, স্বামী নাই, বাচ্চা কেমনে ফেটো পাইলাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম লম্বা কথা বাচ্চা প্রসব হইল। সমাজ ছাড়িয়া
বসতি ছাড়িয়া গ্রাম ছাড়িয়া জঙ্গল লাগি পাহাড়ি এলাকাতে খাতা হইন, কিন্তু বাচ্চা লইয়া কিভাবে আইতা? মরিয়মে রোজার মানত করলা, আর রোজা থাকা অবস্থায় বাচ্চা লইয়া গ্রামও আইলা, সমাজও আইলা, মানুষে বেরিলা, নানান কথাবার্তা হওয়া আরম্ভ করলা। হযরত মরিয়ম কথা কইন না, ইশারা দিয়ে বুঝাই দেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ইশারা দিয়ে বুঝাইন যে আমি রোজাদার, আমার সাথে মারতে না, আমি মারতাম না, আমি রোজা, আমি কোনো মানুষের সাথে মারতাম না, কোনো ফেরেশতা আইলে মাতিমু। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কোনো মানুষের লগে মারতাম না। এটা মুগ্ধ হইছেন না ইশারায়। আর তখনকার মানুষে রোজা রাখলে খেয়ে মাতলে অমনি ইশারা দিত, ইশারা দিলে হেন বুঝতে এগুলো রোজা রাখছে, মারত নাই। ইশারা দিলে মানুষে বুঝতো হে রোজাদার। তাই ইশারায় বুঝাই, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজার মানত করছিলাম, ও রোজা রাখিয়ার, রোজা আছি, মাত চলতো নাই। কিন্তু শেখার কথা শুনে তারা কই, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনর বোন, তোমার বাপ মানুষ ভালো আসলা, আর তোমার মাও কোনো বেশ্যা বেটি আসলা না, তুমি কেমনে তো নিচে নামিয়ে তো বাদ খাম করলাই। ফাআশারাত ইলাই, তাই কইন তোমরা আমি বুঝাইলাম আমি রোজা মারতাম না, তবুও তোমরা আমারে সাইরায় মাতাইতাই, আবারও মাতুন না, ইশারা দি বুঝাইন। হইন ফাআশারাত ইলাই, তান কুলো বাচ্চা, বাচ্চার মুখা ইশারা করইন, হইন মাতইলে বাচ্চার লগে মাতো, বাচ্চা রোজা না, হে মাতিব তার লগে মাতো। খুব ছোট বাচ্চা, আমার স্তন পান কররা, মাথা বাহির করিয়া স্পষ্ট আওয়াজে সুস্থ সবল জ্ঞানী শিক্ষিত পুরুষের মতো তাই ভাষণ দিলা, তাই ফরমাইলা, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহর গুলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি কিতাব লইয়া তোমার তান সবর লাগি নবী ওইয়া আইছি। হোকা সুবহানাল্লাহ। হাজিরিন, রোজা আসিল, কিন্তু রোজার শর্ত আসিল খতা হওয়া নিষেধ, খতা হওয়া নিষেধ। আমরা লাগি রোজা অবস্থায় মুখ লাড়িবার হুকুম দেওয়া হইছে, পারমিশন দেওয়া হইছে, লাগি রোজা অবস্থায় নবই আওয়াজ করতাম পারি, আর রোজা অবস্থায় সকাল থাকি দারুণ কেরাত পড়াইতাম পারছি। আর আপনি এই সুযোগ পাইয়া সারাদিন দোকানও বইয়া বইয়া আরো বেটার গিল্লা করলা, ত্রিপতিত বইয়া বইয়া আরো বেটার গিবত করলা, হগুরে গালিয়াইলা, হগুরে দমক দিলা, হগুরে কুদাম দিলা, দোকানের ফুয়ায় মশা বান্ধাত লাগিয়া ছিঁড়ি গেছে, ডালির মশা পড়ি গেছে, তাই তারপর দুইটা মারলা, মা তুলিয়া বাপ তুলিয়া হকান গালিয়াইলা। আপনার এই পারমিশন খেয়ে দিছে? মুখ বন্ধ আসিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানে আমরার লাগি এই সুযোগ দেওয়া হইছে যে মুখ বন্ধ রাখার থাকি মুখ খুলিয়া দিলে লাভ বেশি হইব। তোরে সালাম দিতে পারবো, সালামর জবাব দিতে পারবো, কুরআনুল কারীমর মুখ দিতে পারবো, ওয়াজ করতে পারবো, মানুষটাই তারে সুযোগ দেও। এই বালা খাম গুলা করার লাগি আমরারে সুযোগ দেওয়া হইছে। আপনি বাকি 11 মাস যেভাবে সারাদিন মুখ চলছে, রমজান মাসে ওরকম সারাদিন মুখ চালাইলা। ও রোজাদার, তোমার লজ্জা থাকা উচিত, তোমার আল্লাহর ভয় থাকা উচিত যে আল্লাহ আমার রমজান ও রোজা অবস্থায় মাতিবার সুযোগ দিছেন, আমি বালা মাতিতাম, বালা কাজ করতাম। হাজিরিন, রোজার বিধান
মুহাম্মদুর রাসূলুল্লাহর সময়ে 3 বার 3 রকমের হইছে। আল্লাহর হাবিবে হিজরত করে মদিনা শরীফ যাইবার পরে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতা আর আশুরার রোজা রাখতা। মুসলমানদের আমল এরকম আছিল, কতদিন চলছে। এরপরে বিধান আইল 1 মাস রোজা রাখো, যারা সবল আছো সুস্থ আছো রাখো, আর রাখতে যদি মনে চায় না রাখিও না, ফিদিয়া দিলাও। সুস্থ সবল বালা মানুষ রোজা রাখো, না করো না ফিদিয়া দিলাও, রাখিও না। ই হুকুম আছিল কতদিন। এরপরে বিধান আইল যে না, এরকম আর চলতো নাই। ফাইনাল বিধান হইল 1 মাস রোজা রাখো, সব মুমিন মুসলমান পুরুষ মহিলা। বিধান আইল যে মুসলমান যে প্রাপ্তবয়স্ক মানে যে বালেগ হইছে আর যার আকল বুদ্ধি হয়ে গেছে, এর উপরে রোজা ফরজ, ছেলে হোক মেয়ে হোক। ইকানো মাসআলা হইল আপনার যে বাচ্চার নামাজের লাগি আপনি শাসন করুন, বয়স 10 বছর হয়ে গেছে, নামাজ ফরজ, এই বাচ্চারে আপনি রোজা রাখার লাগি শাসন করতে পারতা নাই। আল্লাহ কত দয়াবান। বাচ্চা বালিগ হইতে হইব, আবার তার আকল বুদ্ধি হইতে হইব, তখন রোজা ফরজ। আর নামাজের লাগি 10 বছরের চূড়ান্তভাবেই ফরজ, 7 বছর তাই ট্রেনিং করাইতা। আল্লাহ তো দয়াবান। ও মুসলমান, হুশ করা দরকার। তোমার ছোট বাচ্চা 9 বছর বয়স, 10 বছর বয়স, শখ করছে, সেহরি খাই লাইছে, রোজা রাখি লাইছে। আসরের বাদে মা গো আমি আর পারছি না, দাঁড়াইতাম, আমারে খানি দেও। মায়ে কই না, তুলা আঙ্গাজ বাপ, তুলা আঙ্গাজ করো, ওই তো টাইম হয়ে যাইব, এটা হারাম, এটা গুনার কাজ। তারপরে রোজা ফরজ নাই। ইলা ঘটনা ঘটছে, ইফতারের আগ মুহূর্তে বাচ্চা না মারা গেছে, না খাইয়া মারা গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কোনো বাচ্চা রোজা রাখলে তারা চাপাচাপি করবা না, যে না তুমি খাইও না, দিন ফুরাইলাও, দিন ফুরাইলাও, দিন, তারপরে ফরজ নাই তো। ভালো অবস্থা ফুরাইতে পারে, ফুরাইতে দৌকা, তারে জোর করে বাংদাও কানা, আর হেসার বাং তো আপনি জোর করে রাখাও কানা। ও বাচ্চারে ও মা বাপে নামাজও লাগে শাসন করে না, নামাজ পড়লে এগো মত তো নাই, শাসন করে না, ছাড়িচ্ছে। এখন না রোজাগু রাখিলাও, ফুরাইলাও। হাজিরিনে কেরাম, রোজার বিধান আমরা লাগি সহজ করে দেওয়াইস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েই রোজার বিধান ওরকম আছিল। রাতে ঘুমানির আগ পর্যন্ত যা খাইবার খাও, ঘুমাই গেলেও রোজা আরম্ভ। আর পরদিন সূর্যাস্ত পর্যন্ত রোজা শুরু হইতো। কোন সময় শুরু হইতো? ঘুম থাকি রোজা শুরু। রাত 8টায় ঘুমাউকা, 7টায় ঘুমাউকা, 11টায় ঘুমাউকা, ঘুম শুরু, রোজা শুরু, ঘুম থাকি রোজা শুরু। আর খাওয়ার সুযোগ নাই। রাতে ঘুমাই গেছেন, আধা ঘন্টা ঘুমাইয়া উঠি গেছেন, আর কিছু খাওয়ার সুযোগ নাই, রোজা আরম্ভ। এরকম বিধান আছে। রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত কায়েস ইবনে সুরাকা আনসারী রাদিয়াল্লাহু আনহু, গরিব মানুষ, পরিশ্রমী মানুষ, দিন মজুর, রোজা রাখিয়া সারাদিন কাজ করছেন, সন্ধ্যায় বাড়িতে ফিরিয়া আইছেন। স্ত্রী তান লাগি খাদ্য বানাইবার লাগি পাক ঘর গেছেন। এই সুযোগে তাইন এশার নামাজ পড়ি লাইছেন।
বিছনার মধ্যে একটু গা লাগাইছেন ঘুমাইবার উদ্দেশ্যে নাই, একটু আরামের উদ্দেশ্যে। সারাদিনের কর্মক্লান্ত মানুষ, সারাদিনের পরিশ্রমী মানুষ, এর মধ্যে রোজা ঘুম লাগি গেছে। আল্লাহর বই কি পরিমাণ আছিল। একটু পরে স্ত্রী খানি লই আইসেন, যা স্বামী এখনো ইফতার খাইছেন না। আইয়া দেখছেন ঘুমাই গেছেন, কইন হায় হায় কি ডাকাতি হইল আমার, আর তো খাওয়াইতাম পারতাম না। ধাক্কা মারছেন, ঘুম থেকে উঠছেন, স্বামী স্ত্রী বইয়া খান্দা আরম্ভ করছেন যে আল্লাহর বিধান এখন আর খাওয়া যাইতো না, আর আজকে রোজা হারা রাত না খাইয়া আগামীকাল না খাইয়া থাকতাম খিলা। আল্লাহর বিধান মানি লাইছেন, ওভাবে রোজা রাখছেন। পরদিন আল্লাহর রসুলের দরবারও যখন গেছেন, আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবী, তোমার এই অবস্থা কেনে? তুমি দাঁড়াইতে পারো না, হেলে দুলি ফড়ি যাও, তুমি তো এমন আসলে না। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাদার, গত রাতের ঘটনা হইলা আমি খাইতাম পারছি না, ঘুম লাগিয়েছি। আল্লাহর হাবিবে তো হইলা না, তুমি রোজা ভাঙ্গিলাও। আল্লাহর হাবিবর মনো হয়তো ভাই চিন্তা হইল, হায় রে হায়, আমার সাহাবী আমার উম্মত এত কষ্ট করে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে এরকম আরো তো অবস্থার, এরকম অবস্থার শিকার হইতে পারই। চিন্তার মধ্যে রইছেন, ওহী নাজিল হয়ে গেছে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসি ইলা নিসাউকুম। বিধান আইলো যে আগেরটা বাতিল, এখন খাও, সারা রাত খাও। আগে বিধান আসিল রোজা অবস্থায় রাতের বেলা কিছু সময় ঘুমাই গেলে আর খাওয়ার সুযোগ নাই, রোজা শুরু, আর পুরা রাত যৌনাচার, যৌন সম্ভোগ নিষিদ্ধ। আল্লাহ দুইটাই আইন চেঞ্জ করে লইলা, হুকুম উঠাই লইলা, নতুন হুকুম দিলা যে রমজান মাসে রোজা অবস্থায় রাতের বেলা খাও, যৌন সম্ভোগ করো, অসুবিধা নাই, সুবে সাদিক পর্যন্ত। মুহতারাম হাজিরিন, রোজা সব উম্মতর লাগি আসিল, আমরা লাগি আল্লাহ রোজার সব বাড়াইয়া দিছেন, আর শর্তগুলা সহজ করে দিছেন, যাতে আমরা সহজভাবে রোজা রাখিয়া সবের অধিকারী হইতাম পারি। ও রোজাদার, এখন সারাদিন আপনার স্মরণ রাখা দরকার, আমি রোজাদার। মুখ থেকে এমন কোনো কথা আমার বাহির হইতো না যে কথা বাহির হইলে আমার আল্লাহ সন্তুষ্ট হইন। রমজান ছাড়া আপনি মুখ দি যে কথা গুণ দিনের বেলা হইতা, এগুলাও হইতা না। আর গুনাহ ওই কেউরুর গিবত করইন এমন কথা রমজান ছাড়াও তো হইতা না। রমজান হইতা হলে ডাবল গুনাহ, গিবতর গুনাহ হইল, রমজান শরীফের সাথে বেয়াদবি হইল। রোজা হালকা হইল, রোজা কত বিক্ষত হইল, অনেক মানুষ জানে না রোজা খারে হয়, সারাদিন খাইল না, ওটাও বুঝে রোজা। না না না, এটা রোজা নাই, এটা উপবাস। আপনি এক রাত খাইছেন না, রাতের উপবাস, দিনও খাইছেন না, দিনের উপবাস, এগুলো রোজা নাই। রোজার মাসালা আপনার জানা লাগবো। অনেক কাজের সমন্বয়ে রোজা হয়, এর মধ্যে একটা হইল সারাদিন না খাইয়া থাকা। এই বিল্ডিং বানাইতে অনেক কিছু লাগছে, শুধু রড যখন অন্য আসিল এটার মসজিদ হয়েছে না, বিল্ডিং কইছে না। যখন শুধু সিমেন্ট অন্য আসিল এটার বিল্ডিং কইছে না। সব তার সমন্বয় হয়েছে নিয়মতান্ত্রিকভাবে, তারপর হয়েছে বিল্ডিং। রোজা পরিপূর্ণ হইতে যা কিছু লাগে এর মধ্যে একটা হইল না খাইয়া থাকা। আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমরা তৌফিক দেউকা, আমরা যেন রোজার হকগুলো আদায় করতাম পারি। সবাই হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিন, সারাদিন রোজা রাখিয়া একটা ফরজ আদায় হয়, এটা তো আমরা বড় যত্নবান, কষ্ট করিলেও রাখি। অথচ আল্লাহর আরও অনেক বিধান আমরা সহজভাবে ছাড়ি দিই।
এমনিও নমাজও মুসল্লি কম, রমজানও আশা করছিলাম যে মসজিদ বড় বা মুসল্লি, ও দেখা যায় ফজরও এক কাতার না দেড় হাতার, বাকি এরা নামাজ কই পড়লা হুজুর করও পড়েছি। সেনে আপনারা অনুমতি এখন খেয়ে দিছে, দেখাও কা কোনো মুফতিরে, দেখাও কা কোনো কিতাব। আমি সুস্থ সবল ভালো মানুষ, আমি নমাজ আমার বাসাত পড়ি, দোকানও পড়ি, গড়ও পড়ি, ঠিক আছে নি, দেখাও কা উজর আছে, আপনি অতি বৃদ্ধ, আপনি অসুস্থ, ইলা কোনো উজর আছে, আরও উজর আছে, ফতে হোক বন্ধুগুলিয়া বই রয়েছে, বারোলে বললে করিতাম, হ্যাঁ ইলা উজর আরও উজর আছে, এই উজরগুলা নাই, হ্যাঁ আপনি নামাজ গড়ও পড়ি না, আমি আর কিচ্ছু কইলাম না, আমার লোক তো দ্বারকা পুলিশ নাই, আমি আর বেশি কিছু পাওয়া সম্ভব না। আপনি নিজের বিবেকরা জিকাও কা না, আপনার যারে বালা লাগে একজন বিজ্ঞ আলেম জিকাও কা, বলে কোনো উজর ছাড়া আমি নামাজ গড়ও পড়ি আর আমার ঠিক আছে নি। আল্লাহর ওয়াস্তে আপনারা মসজিদে আউকা নামাজও, ফজরের নামাজ আমরা আপনারা সুবিধার লাগে যে সেহরি খাইয়াটা ক্লান্তি আছে, ঘুমাই যেটা টাইম কিছু আগুয়ে দিস, ফার্স্ট টাইমে আজান হয়, ফার্স্ট টাইমে আজান কোনটা আপনি বুঝতা, এত হই এত উন্নত দুনিয়া, গত খাইলেও দেখলাম, আইজও দেখলাম, শুনলাম বেশ কয়েক কানো সময়ের আগে আজান হয়ে গেল। আপনি নামাজ গড়ো পড়তা, মহিলারা গড়ো করতো অবশ্যই পড়িতা, সেহরি খাইয়া অপেক্ষা করে, আজান হইলেও অজু আছে, আজান হইলেও নামাজ পড়িয়ে ঘুমাই দিতাম, আজান হইলেও নামাজ শুরু করে দিলা, হইল নি দিন আজান দিলে হ্যাঁ যদি ভুল দেন তাইন ভুল করলা, তান বলে আপনার নামাজ তো শুদ্ধ হইতো নাই, সময় তো হইতে হইব। আল্লাহর ওয়াস্তে এখান থেকে আল্লাহ রাখুন যান, আপনার টাইমটা বুঝো কা, দেখো কা, মোবাইলেও মানে পাইতা হলতা ফাইরা যে সেই টাইম শেষ কোন সময়, ফজর শুরু কোন সময়, ইফতার কোন সময় খাইতাম, আজান না হইলে আপনি ইফতার খাই না খেনে। আল্লাহর হাবিবে ফরমাইছেন সেহরি বিলম্বে খাও এর মধ্যে বরকত আছে, আর ইফতার তাড়াতাড়ি খাও এর মধ্যে বরকত আছে। লইয়া বই রয়েছেন না আজান হোক, জানে হলে আজান খাইলা, আপনার ফুয়াবেলা জানে বলতা আব্বুর টাইম হয়েছে খাইলাও, এবারটা খাওয়া খাইস না, এবার আজান হয়েছে না, এটা তো ঠিক নাই। আজান দেওয়া ও ইফতার খাইবার লাগি নাই, আজান দেওয়া ও সেহরি খানি বন্ধ করার লাগি নাই, এটা বুঝুন জানি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা